আজকে আমরা কনজাংশনের একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখব, রাইট? চলো প্রথমে স্ক্রিনে দেওয়া বাক্যটি লক্ষ্য করো। আই ডাউট দ্যাট রিয়া উইল ম্যারি মি। আমার সন্দেহ যে রিয়া আমাকে বিয়ে করবে কিনা। ভিডিওটিকে পজ করো আর ভালোভাবে লক্ষ্য করো, দেখো তো এই বাক্যটাতে কোনো ভুল আছে কিনা। ভাবা হয়েছে, ভুল খুঁজে পেয়েছো? এই প্রশ্নটাতে কোনো ভুল আছে না নেই এটা জানার জন্য আমাদের ডাউট এবং ডাউটফুল এই দুটি শব্দ সম্পর্কে গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট মনে রাখতে হবে। কনসেপ্ট নাম্বার 1, ডাউট এবং ডাউটফুল এই দুটি শব্দ যদি কোনো হাবোধক বাক্যে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। বোঝা গেল? যেমন উদাহরণ লক্ষ্য করো, আই ডাউট ইফ হি উইল কাম। আমার সন্দেহ যে সে আসবে কিনা। আমরা আবার এই বাক্যটাকে এভাবেও বলতে পারি, আই ডাউট হোয়েদার হি উইল কাম। কারণ আমরা কি জানলাম যে ডাউট বা ডাউটফুল এই দুটি শব্দ যদি হাবোধক বাক্যে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার যে কোনো একটা ব্যবহার করা যায়, রাইট? তাহলে আই ডাউট ইফ হি উইল কাম, ইট ইজ কারেক্ট। আই ডাউট হোয়েদার হি উইল কাম, ইট ইজ অলসো কারেক্ট। আচ্ছা চলো এবার ডাউটফুল নিয়ে দুটো এক্সাম্পল দেখে নিই। যেমন আই এম ডাউটফুল ইফ সি উইল কাম টু দ্য পার্টি। আমি আবার বলতে পারি, আই এম ডাউটফুল হোয়েদার সি উইল কাম টু দ্য পার্টি। ইফ বা হোয়েদার যে কোনো একটা ব্যবহার করা যায়, রাইট? কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে এবারে বলো তো, আই ডাউট ড্যাশ ইট উইল রেইন টুডে অর নট। এবার এই শূন্য স্থানে কোন লিঙ্কার বসবে বলো? ভেরি সিম্পল, কারণ এক্ষুনি তো আমরা জানলাম যে যদি ডাউট বা ডাউটফুল কোনো হাবোধক বাক্যে, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার যে কোনো একটা ব্যবহার করা যায়, রাইট? তাহলে আমরা কি বলতে পারি? আই ডাউট ইফ ইট উইল রেইন টুডে অর নট। আমরা আবার বলতে পারি, আই ডাউট হোয়েদার ইট উইল রেইন টুডে অর নট, রাইট? মোটেও নয়, এখানে একটা অন্য সমস্যা আছে। লক্ষ্য করো বাক্যটার শেষে অর নট আছে, অর আছে, রাইট? আর আমাদেরকে মনে রাখতে হবে যে ইফ অর হয় না, হোয়েদার অর হয়। অর্থাৎ যদি কোনো বাক্যের শেষে অর থাকে, তাহলে ওই ক্ষেত্রে আর ইফ ব্যবহার করা যাবে না, আমাদেরকে ওখানে লিঙ্কার হিসাবে হোয়েদার ব্যবহার করতে হবে। তাহলে আই ডাউট ইফ ইট উইল রেইন টুডে অর নট, ইট ইজ নট কারেক্ট। এখানে ইফ ব্যবহার করা যাবে না, যেহেতু অর চলে এসছে। আর আমরা কি শিখলাম? ইফ অর হয় না, হোয়েদার অর হয়। তাহলে সেকেন্ড বাক্যটা ঠিক, আই ডাউট হোয়েদার ইট উইল রেইন টুডে অর নট। বোঝা গেল? আমরা ফ্রিতে এখানে আরেকটা কনসেপ্ট শিখে গেলাম, রাইট? যে ইফ অর হয় না, হোয়েদার অর হয়। বোঝা গেল? আচ্ছা এবার যদি অর নট না থাকতো, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আবার দুটোই ঠিক হতো। আই ডাউট ইফ ইট উইল রেইন টুডে বা আই ডাউট হোয়েদার ইট উইল রেইন টুডে, এই ক্ষেত্রে দুটোই ঠিক। কিন্তু যদি শেষে অর থাকে, তাহলে ওই ক্ষেত্রে ইফ অর নয়, হোয়েদার অর ব্যবহার করতে হবে। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। চলো এবার ডাউট আর ডাউটফুলের সেকেন্ড কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টে আমরা জানবো যে ডাউট এবং ডাউটফুল এই শব্দ দুটি যদি নাবোধক বাক্যে, নেগেটিভ সেন্টেন্সে অথবা প্রশ্নমূলক বাক্যে থাকে, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। যেমন আই ডোন্ট ডাউট দ্যাট সি ইজ অনেস্ট। আমার কোনো সন্দেহ নেই যে সে হয় সৎ। আমি আবার এটাও বলতে পারি, আই এম নট ডাউটফুল দ্যাট সি ইজ অনেস্ট। আমার কোনো সন্দেহ নেই যে সে হয় সৎ। তাহলে ডাউট বা ডাউটফুল যেহেতু নেগেটিভ সেন্টেন্সে চলে এসছে, আর আমরা কি জানলাম? ডাউট বা ডাউটফুল যদি নেগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। আমরা আবার এটাও বলতে পারি, ডু ইউ ডাউট দ্যাট সি ইজ অনেস্ট। তোমার কি কোনো সন্দেহ আছে যে সে হয় সৎ? বা আমরা আবার এটাও বলতে পারি, আর ইউ ডাউটফুল দ্যাট সি ইজ অনেস্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম যে ডাউট বা ডাউটফুল যদি নেগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নমূলক বাক্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। তাহলে আবার একসঙ্গে দুটি কনসেপ্ট লক্ষ্য করো। আমরা কি জানলাম? কনসেপ্ট নাম্বার 1 আমরা জানলাম যে ডাউট বা ডাউটফুল যদি হাবোধক বাক্যে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা হোয়েদার ব্যবহার করতে হয়। সঙ্গে আমরা এটাও জানলাম যে যদি আবার পরের অংশটাতে অর থাকে, তাহলে ইফ অর নয়, হোয়েদার অর ব্যবহার করতে হয়, রাইট? আর কনসেপ্ট নাম্বার 2 তে আমরা জানলাম যে ডাউট বা ডাউটফুল যদি নেগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে তারপরে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়। আই হোপ যে এই পর্যন্ত তোমরা বিষয়টি সব ঠিকঠাক বুঝে গেছো। এবারে লক্ষ্য করো ওই বাক্যটি যা আমরা এই ক্লাসের শুরুতেই দেখেছিলাম। লক্ষ্য করো, আই ডাউট দ্যাট রিয়া উইল ম্যারি মি। এবারে নিশ্চয়ই তোমরা ভুল খুঁজে পাচ্ছ। লক্ষ্য করো, আই ডাউট মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবাচক বাক্য। আর আমরা এতক্ষণে কি জানলাম যে যদি হাবাচক বাক্যে ডাউট বা ডাউটফুল থাকে, তাহলে ওই ক্ষেত্রে লিঙ্কার হিসাবে তারপরে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়, দ্যাট নয়, রাইট? তাহলে আই ডাউট অ্যাফার্মেটিভ, তাহলে এখানে দ্যাট নয়, ইফ বা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হবে আই ডাউট ইফ রিয়া উইল ম্যারি মি, অথবা আই ডাউট ওয়েদার রিয়া উইল ম্যারি মি। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পারছো। এ পর্যন্ত যদি সব ঠিকঠাক বুঝে থাকো, তাহলে এবারে এই স্ক্রিনে লক্ষ্য করো, আমি কয়েকটি বাক্য দিচ্ছি, দেখো তো তোমরা এই বাক্যগুলিতে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। লক্ষ্য করো, লক্ষ্য করো প্রথম বাক্য, দ্য ডাইরেক্টরস ডাউট দ্যাট দ্য নিউ মেশিনারি ইজ রিয়েলি নেসেসারি। নেক্সট,
Her father was doubtful that one of his colleagues was involved in the shameful embezzlement. Next, economics doubt if interest rates will fall in the near future or not. Next, number 4, can you any longer be doubtful if you are mistaken? Next, I don't doubt if he will help me or not. ভিডিওটিকে পজ করো আর ঠান্ডা মাথায় ভাবো যে এই বাক্যগুলিতে কি ভুল আছে, আদৌ কোনো ভুল আছে না নেই। ভাবা হয়ে গেছে? চলো এবার এক এক করে বোঝার চেষ্টা করি। প্রথম বাক্যটি লক্ষ্য করো, দ্য ডাইরেক্টরস ডাউট দ্যাট। আচ্ছা, দ্য ডাইরেক্টরস ডাউট মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রাইট? আচ্ছা, এবার এখানে ছাত্রছাত্রীরা আবার অনেক জায়গাতে পাজল হয়ে যায় যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা। সবসময় লক্ষ্য করবে লিঙ্কারের আগের অংশটা, অর্থাৎ ডাউট যেই বা অংশটাতে আছে ওই অংশটা যদি হ্যাঁ বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ওই ক্ষেত্রে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। পরের অংশটা নেগেটিভ আছে না অ্যাফার্মেটিভ সেটা দেখে লাভ নেই। প্রথম অংশটা অর্থাৎ যে অংশে ডাউট বা ডাউটফুল থাকবে ওই অংশটাকে অ্যাফার্মেটিভ হতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে দ্য ডাইরেক্টরস ডাউট মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর আমরা কি জানলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে তারপরে লিঙ্কার হিসাবে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হয়। তাহলে বাক্যটা হতো দ্য ডাইরেক্টরস ডাউট ইফ দ্য নিউ মেশিনারি ইজ রিয়েলি নেসেসারি, অথবা দ্য ডাইরেক্টরস ডাউট ওয়েদার দ্য নিউ মেশিনারি ইজ রিয়েলি নেসেসারি। ক্লিয়ার? নেক্সট, হার ফাদার ওয়াজ ডাউটফুল দ্যাট। আবার একই কাহিনী, হার ফাদার ওয়াজ ডাউটফুল মানে এই অংশটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধকে আছে। আর হ্যাঁ বোধক থাকলে আমরা কি জানলাম ইফ বা ওয়েদার। তাহলে এখানেও আমাদেরকে ইফ বা ওয়েদার যে কোনো একটা লিঙ্কার ব্যবহার করতে হবে, দ্যাট নয়। তাহলে সঠিক বাক্যটা হতো হার ফাদার ওয়াজ ডাউটফুল ইফ ওয়ান অফ হিজ কলিগস ওয়াজ ইনভলভড ইন দ্য শ্যামফুল এম্বেজলমেন্ট। নেক্সট, ইকোনমিক্স ডাউট ইফ ইন্টারেস্ট রেটস উইল ফল ইন দ্য নিয়ার ফিউচার অর নট। আচ্ছা, আবার লক্ষ্য করো, ইকোনমিক্স ডাউট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক। তাহলে এখানে তো বাক্যটা ঠিকই আছে কারণ ইফ আছে। আর আমরা একটু আগেই জানলাম যে ডাউট বা ডাউটফুল যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্যে থাকে তাহলে ইফ বা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করা যায়। আর এখানে ইফ আছে, তাহলে দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য সেন্টেন্স, রাইট? কি বললে? ভুল আছে? ইয়েস, অফকোর্স ভুল আছে। লক্ষ্য করো বাক্যটা শেষে অর নট আছে, অর চলে এসছে। আর আমরা একটু আগেই জানলাম যে যদি অর থাকে তাহলে ইফ অর নয়, ওয়েদার অর হতে হয়। ইয়েস, ইউ আর সো জিনিয়াস। বাহ, এই তো বেশ ভালো ধরতে পারছো তোমরা। তাহলে এখানে ইফ নয় ওয়েদার ব্যবহার করতে হবে যেহেতু বাক্যটা শেষে অর আছে। ক্লিয়ার? নেক্সট, ক্যান ইউ এনি লঙ্গার বি ডাউটফুল ইফ ইউ আর মিস্টেকেন। আচ্ছা, ক্যান ইউ এনি লঙ্গার হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে। সাধারণত যদি কোনো বাক্য হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা ইয়েস নো কোশ্চেন হয়, আর শেষে জিজ্ঞাসা চিহ্নও আছে। এখানে আমাদের কোনো সন্দেহ নেই যে বাক্যটি প্রশ্নমূলক। আর আমরা কি জানলাম যে যদি ডাউট বা ডাউটফুল শব্দ দুটি প্রশ্নবোধক বাক্যে প্রশ্নমূলক বাক্যে থাকে তাহলে ওই ক্ষেত্রে লিঙ্কের হিসেবে দ্যাট ব্যবহার করতে হয়, ইফ নয়। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে ইফ নয়, এখানে দ্যাট হবে। চলো এবারে শেষ বাক্যটি লক্ষ্য করো, আই ডোন্ট ডাউট ইফ হি উইল হেল্প মি অর নট। ওয়াও, এবার তো আমরা ভুল খুঁজে পেয়ে গেছি, লাস্টে অর নট আছে। আর আমরা কি জানলাম যে যদি অর থাকে তাহলে ওই ক্ষেত্রে ওয়েদার ব্যবহার করতে হয়, ইফ নয়, রাইট? তাহলে এখানে আমরা ওয়েদার ব্যবহার করব, তাই তো? মোটেও নয়, এখানে ওয়েদার হবে না। ওটা আমরা কোন ক্ষেত্রে বলেছিলাম লক্ষ্য করো আগে। ডাউট শব্দটি কোথায় আছে? আই ডোন্ট ডাউট মানে নেগেটিভ সেন্টেন্স। আর যদি ডাউট বা ডাউটফুল নেগেটিভ সেন্টেন্সে থাকে তাহলে আর দেখে লাভ নেই যে শেষে অর আছে না নেই। কেন কি এখানে লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করতে হয়, এখানে ওয়েদার নয়। শুধু আমরা লক্ষ্য করবো লাস্টে অর আছে না নেই কোন ক্ষেত্রে, যখন ইফ বা ওয়েদার এই দুটোর মধ্যে বাছাই করতে হবে। কিন্তু এখানে তো দ্যাট লিঙ্কার হবে আর দ্যাটের সঙ্গে অরের কোনো সম্পর্ক নেই। তাহলে এই বাক্যটি হবে আই ডোন্ট ডাউট দ্যাট হি উইল হেল্প মি অর নট। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। ভালো লাগছে তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, যারা এখনো লাইক করোনি। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, এতটুকু তো হেল্প তোমরা আমার করতেই পারো, রাইট? তারাও বিষয়টিকে জানতে পারো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো বুঝতেই পারছো কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে নিও, রাইট? সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। আমি নিশ্চয়ই তোমাদের ডাউট সম্পর্কে সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি তো? যদি সত্যি পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাও। আমিও জানতে চাই যে তোমাদের এই ডাউট সম্পর্কে সব ডাউট ক্লিয়ার হলো কিনা, তোমাদেরকে ক্লাসটা সত্যি ভালো লাগলো কিনা, রাইট? আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, যদি এখনো তোমাদের ডাউট সম্পর্কে কোনো ডাউট থেকে যায় তাহলে ক্লাসটাকে আরেকবার ভালোভাবে দেখে নিও। আই হোপ আরেকবার দেখলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামারের কোনো একটা কনসেপ্ট নিয়ে, রাইট? টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।